প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজ 7 জুলাই 2024 তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। একটু আগেই আমি তোমাদেরকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর আপলোড করেছি। এখন 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখো 3 নম্বরে কি লেখা আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সগুলো পূর্ণ করো ইউজিং সুইটেবল ক্লজ অর ফ্রেজ। উপযুক্ত বাক্যাংশ অথবা ফ্রেজ অথবা শব্দগুচ্ছ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 এ আম সো টায়ার্ড দ্যাট, আমি এতটাই ক্লান্ত যে। দেখো আমরা এখানে গ্যাপে কি হবে জানি না, এটা জানতে হলে পরবর্তী বাক্যটা পড়তে হবে। পরবর্তী বাক্যে লেখা আছে প্লিজ টেক আ রিক্সা রাইট নাও, দয়া করে এখনই একটা রিক্সা নাও। তো যেহেতু এখনই একটা রিক্সা নিতে বলছে, নিশ্চয়ই সে হাঁটতে পারে না, তাহলে আমরা লিখবো আই এম সো টায়ার্ড দ্যাট, আমি এতটাই ক্লান্ত যে আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারি না। বি নম্বর, তাহলে আমরা কি লিখবো, আই ক্যান্ট ওয়াক। বি নম্বর, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ। এখন গ্যাপে কি লিখবো আমরা জানি না, গ্যাপে কি লিখবে এটা জানতে হলে পরের বাক্যটা পড়বো। পরের বাক্যে আছে উই আর প্রাউড অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমরা গর্বিত আমাদের বিশ্ব ঐতিহ্যগুলো নিয়ে, বিশ্ব ঐতিহ্যের স্থানগুলো নিয়ে। সুতরাং বাংলাদেশে কিছু বিশ্ব ঐতিহ্য আছে বলে এখানে বজায় এখানে লিখতে হবে। তাহলে আমরা লিখবো দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ। ইট হ্যাজ মেনি ওয়ার্ল্ড হেরিটেজ, ইট হ্যাজ মেনি ওয়ার্ল্ড হেরিটেজেস, প্লুরাল নাম্বার, ইট হ্যাজ মেনি ওয়ার্ল্ড হেরিটেজেস, যেগুলো নিয়ে আমরা গর্বিত। সি নাম্বার দেখো, আই ক্যান রিকল হিজ নেম, আমি তার নাম স্মরণ করতে পারি না। ইট ইজ লং, অনেক দিন হয়ে গেল। সিন্স ড্যাশ, তোমরা জানো যে এই সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সিন্সের পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট হয়। সেই জন্য যেহেতু আমি তার নাম মনে করতে পারতেছি না, নিশ্চয়ই তার সাথে দেখা হয়েছিল অনেক দিন আগে, তাহলে আমরা লিখবো ইট ইজ লং সিন্স আই মেট হিম, অনেক দিন হয়ে গেল আমি তার সাথে সাক্ষাৎ করেছি। ডি নাম্বার দেখো, শি কেম টু মাই রুম ওয়াইল ড্যাশ, দেখো এখানে পরের অংশ না পড়লেও চলবে, তবে তবু পড়লে একটু সুবিধা হবে। শি ডিডন্ট ওয়েক মি আপ, সে আমাকে জাগিয়ে তোলেনি। যেহেতু আমাকে জাগিয়ে তোলেনি, নিশ্চয় আমি ঘুমিয়েছিলাম। আর তোমরা গ্রামাটিক্যালি নিশ্চয়ই জানো যে ওয়াইলের পরে যদি কোনো ভার্ব লিখতে হয় তাহলে তাকে আইএনজি দিতে হয়। তাহলে আমরা লিখবো ওয়াইল স্লিপিং। শি কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছিল ওয়াইল স্লিপিং, ঘুমন্ত অবস্থায় যখন আমি ঘুমাচ্ছিলাম। শি ডিডন্ট ওয়াক মি আপ, সে আমাকে ঘুম থেকে জাগায়নি। তাহলে আমরা লিখবো এখানে স্লিপিং, ডি নাম্বারে স্লিপিং। ই নাম্বার দেখো, ইট ইজ ট্রু দ্যাট, এটি সত্যি যে মোস্ট অফ দ্য প্যারেন্টস, অধিকাংশ পিতামাতা, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ পিতামাতা, আর নট ইন্টারেস্টেড এনাফ, যথেষ্ট আগ্রহী নয়, টু ড্যাশ। এখানে কি লিখবো আমরা জানি না, এটা লিখতে হলে আমাদেরকে পরের বাক্য পড়তে হবে। পরের বাক্যে লেখা আছে দে থিঙ্ক, তারা চিন্তা করে, এডুকেটিং দেয়ার ডটার্স, তাদের মেয়েদেরকে শিক্ষা দেওয়াটা, ইজ নাথিং বাট আ ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড মানি, সময় এবং অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। সুতরাং যেহেতু মেয়েদেরকে শিক্ষা দেওয়াটাকে সময় এবং অর্থের অপচয় ছাড়া কিছুই মনে করে না তারা, সেই জন্য আমরা এখানে মেয়েদের শিক্ষা দেওয়া এই কথাটা লিখবো। আমি আবার পড়ছি বাক্যটা, ইট ইজ ট্রু দ্যাট, এটি সত্যি যে মোস্ট অফ দ্য প্যারেন্টস, অধিকাংশ পিতামাতা, অব আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, আর নট ইন্টারেস্টেড এনাফ, যথেষ্ট আগ্রহী নয়, টু এডুকেট দেয়ার চিলড্রেন, বা টু এডুকেট দেয়ার ডটার্স, তাদের মেয়েদেরকে শিক্ষা দিতে। এফ নাম্বার দেখো, এফ নাম্বার, দেয়ার আর মেনি হেল্পলেস পিপল, অনেক অসহায় মানুষ রয়েছে, অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে। আই উইশ ড্যাশ, তোমরা গ্রামাটিক্যালি একটা জিনিস মনে রাখবে, আই উইশের পরে আবার আই বসে, আই উইশ আই তারপরে বার বসবে আর কি। তাহলে যেহেতু এখানে আমাদের চারপাশে অনেক হেল্পলেস পিপল রয়েছে এই কথাটা বলা আছে বাক্যে, তাহলে লিখতে হবে আই উইশ আই হেল্প দেম, এটা আমরা লিখতে পারি আই উইশ আই কুড হেল্প, আই উইশ আই কুড হেল্প, আই উইশ আই কুড হেল্প দেমটা লাগবে এখানে, যেহেতু এরা হেল্পলেস পিপল, দেমটা তোমরা দিয়ে দিবে, মানে দিয়ে দেওয়া উচিত ছিল আর কি, উত্তর এটা হয় আর কি, আই উইশ আই কুড হেল্প দেম। জি নাম্বার দেখো, হি লাইকস ফটোগ্রাফি, সে ফটোগ্রাফি পছন্দ করে, ভেরি মাচ, খুব বেশি, বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে, হি হ্যাজ লস্ট হিজ ক্যামেরা, সে তার ক্যামেরা হারিয়েছে। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, যদি তার ক্যামেরা থাকতো। আগের বাক্যটা পড়ে মনে হচ্ছে যে যদি সে ক্যামেরা থাকতো নিশ্চয়ই সে ছবি তুলতো, যেহেতু সে ফটোগ্রাফিকে খুব বেশি লাইক করে, সেজন্য আমরা লিখবো ইফ হি হ্যাড ক্যামেরা, যদি তার ক্যামেরা থাকতো, হি উড টেক ফটোগ্রাফ, হি উড টেক ফটোগ্রাফ। যেহেতু এখানে
ইফ হি হ্যাড আছে ইফ যুক্ত অংশে যদি হ্যাড থাকে পরবর্তী অংশে উড লিখতে হবে। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, যদি তার ক্যামেরা থাকতো হি উড টেক ফটোগ্রাফ, সে ছবি তুলতো। 8 নম্বর দেখো বি পাংচুয়াল লেস ড্যাশ। দেখো বি পাংচুয়াল, অবশ্যই পাংচুয়াল হাও লেস, যাতে না তুমি ফেল করো। লেস্টে পরের অংশে সাবজেক্টের পরে শুড বসে, লেস্টে পরের অংশে যে বাক্যটা থাকে সেখানে সাবজেক্টের পরে অবশ্যই শুড লিখতে হয়। আর লেস্টের অর্থ হচ্ছে যাতে না, যাতে না। বি পাংচুয়াল, নিয়মানুবর্তী হও যাতে না তুমি ফেল করো। তাহলে আমরা লিখতে পারি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে না তুমি পরীক্ষা ফেল করো। 8 নাম্বার দেখো আওয়ার জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ, আমাদের চাকরি বাজারটা খুবই প্রতিযোগিতাপূর্ণ হয়ে যাচ্ছে। আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালোভাবে লেখাপড়া করো, তাহলে বাংলা কি চিন্তা করো কি হতে পারে, তুমি নিশ্চয়ই চাকরি পাবে না, এরকমটা হবে। তাহলে আমরা লিখতে পারি ইউ উইল ফেল টু গেট আ জব, তুমি একটি চাকরি পেতে ব্যর্থ হবে। তারপর যে নাম্বার দেখো ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, রুমের ভিতরে খুবই গরম। উড ইউ মাইন্ড ড্যাশ, দেখো গ্রামারের মধ্যে আছে উড ইউ মাইন্ডের পরে যে ভার্ব দিবে সে ভার্বকে অবশ্যই আইএনজি দিতে হবে। উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, প্রিপোজিশন, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তো যেহেতু এখানে রুমের ভিতরে অনেক গরম বলছে আগের বাক্যের মধ্যে, সেহেতু এখানে নিশ্চয়ই ফ্যানের সুইচ অন করার কথা বলবে। তো যেটাই লিখি না কেন আমরা ভার্বকে কি দেবো, আইএনজি দিতে হবে। তাহলে সুইচিং অন দ্য ফ্যান, উড ইউ মাইন্ড সুইচিং অন দ্য ফ্যান, সুইচ অন হয় কিন্তু এখানে উড ইউ মাইন্ড হওয়ার কারণে অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এটা গ্রামাটিক্যাল রুল। এবার আমরা যাব 4 নম্বরে। 4 নম্বরে লেখা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, টেক্সটটা পড়ো এবং গ্যাপগুলো পূরণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ দ্বারা। অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, সাবজেক্ট অনুযায়ী এবং প্রসঙ্গ অনুযায়ী। স্টুডেন্ট গেট দেমসেলফ, স্টুডেন্ট নিজেদেরকে পায়। অ্যাডমিট, দেখো গেট, হ্যাভ, হ্যাজ, গেট, গট এর পরে যদি ভার্ব থাকে তো ওই ভার্বের সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিতে হয়, সেজন্য আমরা এখানে দিতে হবে গেট অ্যাডমিটেড। সরি, এখানে এইটা পরে আসি গেছে, গেট অ্যাডমিটেড। আচ্ছা, তাহলে আমরা এ নম্বরে কি লিখবো, অ্যাডমিটেড লিখবো। ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন, দ্য অ্যাকোয়ার হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা অর্জন করাটা। ফ্রম টু স্ট্রিম, 2 ধারা থেকে। 1 ইজ পাবলিক, একটি হলো পাবলিক, অ্যান্ড দ্য আদার ইজ প্রাইভেট, এবং অন্যটি হলো প্রাইভেট। একটি হলো পাবলিক আরেকটি হলো প্রাইভেট। ইউনিভার্সিটির 2টা ধারা, একটা পাবলিক ইউনিভার্সিটি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ ড্যাশ বি ওপেন টু অল, দেখো বি বলতে বোঝায় এম ইজ আর ওয়াজ হয় আর কে, এম ইজ আর ওয়াজ হয় আর বি ভিন, এগুলাকে একসাথে বি লেখা হয়। সেই জন্য আমরা চিন্তা করব দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ আর ওপেন টু অল, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হলো সবার জন্য উন্মুক্ত। বাট ওয়ান হ্যাজ টু ড্যাশ, কিন্তু যে কাউকেই ড্যাশ করতে হয়, ফেস করতে হয়। দেখো হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে, কারণ ভার্বের আগে যদি টু থাকে, ইনফিনিটিভের টু থাকে, তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেই জন্য ফেস যা আছে তাই বসবে, কোনো পরিবর্তন নাই। দেখো সরি, আমার এখানে এ এবং এফ এগুলো ছোট হাতের হবে, আমি উত্তরের মধ্যে এ এবং এফ এগুলো বড় হাতে চলে আসছে, ছোট হাতের হবে। হ্যাজ টু ফেস টাফ কম্পিটিশন, মানে খুব হার্ড কম্পিটিশন দিতে হয়, খুব প্রতিযোগিতা দিতে হয়, প্রতিযোগিতা অবতীর্ণ হইতে হয়। ফর ড্যাশ সিট, একটু পাওয়ার জন্য একটি সিট। দেখো প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে ভার্বকে অবশ্যই আইএনজি দিতে হবে, সেই জন্য গেট হবে গেটিং। For getting a seat there. The public universities are cheaper in terms of tuition fees. Public university গুলো টিউশন ফির দিক থেকে হলো সস্তা। They offer residential and boarding facilities. পাবলিক ইউনিভার্সিটি গুলো অফার করে রেসিডেন্সিয়াল এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস, এবং থাকার এবং বোর্ডিং এর সুবিধা। তাহলে দে যেহেতু আছে এখানে অফার এস দিতে পারবো না, অফার যা আছে তা অফারই আমাদেরকে দিতে হবে, অফার যা আছে তা, কোনো পরিবর্তন নাই। দে অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস অ্যাট সাবসিডাইজ রেট, খুবই কম রেটে। বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন ড্যাশ, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো অফেন ফেস, প্রায় ফেস করে। দেখো এখানেও ফেসেস এস দেওয়ার কথা ছিল, কিন্তু ইউনিভার্সিটিজ প্লুরাল নাম্বার হওয়ার কারণে ফেস যা আছে তা, এখানেও কোনো পরিবর্তন নাই,
এখানেও ফেজ যা আছে তাই হবে, এটা পরে এসছে, সরি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের আজকে 7 জুলাই 2024 সংগঠিত হলো ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। তো তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন উত্তর ইতিমধ্যে আমি আপলোড করেছি। এখন আপলোড করব 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর। দেখো 3 নম্বরে কি লেখা আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লজ অর ফ্রেজ। উপযুক্ত বাক্যাংশ অথবা ফ্রেজ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এটা হচ্ছে মূলত কমপ্লিটিং সেন্টেন্স, যেটা তোমরা মাধ্যমিক লেভেলে কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে পড়ে এসেছো। আই এম সো টায়ার্ড দ্যাট প্লিজ টেক আ রিক্সা রাইট নাও। দেখো আমরা এটা পূরণ করার জন্য, এই যে গ্যাপ পূরণ করার জন্য পরবর্তী বাক্যটা একটু পড়ে নিতে হবে, যাতে এটা পূরণ করতে সুবিধা হয়। বলা হচ্ছে টেক এ রিক্সা রাইট নাও, এখনই একটা রিক্সা নিয়ে আসো। যেহেতু রিক্সা নিয়ে আসতে বলতেছে, নিশ্চয়ই সে হাঁটতে পারে না, তাইলে আমরা লিখবো আই এম সো টায়ার্ড দ্যাট, আমি এতটাই ক্লান্ত যে